আপনি নত হয়ে কেঁদে চুপ থেকে সব করে দেখেছেন, তবু সামনের মানুষটা বদলায়নি। আপনি নিজের সম্মান একপাশে রেখে দিয়েছেন, আপনি নিজের ফিলিংস দাবিয়ে রেখেছেন, আপনি নিজেকে বুঝিয়েছেন কোনো ব্যাপার না, একটু আমরাই অ্যাডজাস্ট করে নিই। কিন্তু সত্যি বলুন তো, ভেতর থেকে কি কিছু ঠিক হয়েছে? না। আপনি বাইরে থেকে শান্ত দেখান, কিন্তু ভেতরে প্রতিদিন নিজের সাথেই লড়াই করেন। আপনি হাসেন, কিন্তু হৃদয় ভারী থাকে। আপনি মানুষের সাথে কথা বলেন, কিন্তু মাথা আটকে থাকে সেই একজন মানুষের মধ্যে। আর সবচেয়ে বেদনাদায়ক কথাটা জানেন কি? আপনি সব কিছু দেওয়ার পরও সেই মানুষটার জন্যে কমই থেকে যান। মন দিয়ে শুনুন, কারণ আপনি এতদিন যা করে আসছেন সেটাই আপনার সবচেয়ে বড় ভুল ছিল। আপনি ভাবতেন বেশি ভালোবাসা দিলে সব ঠিক হয়ে যাবে। আপনি ভাবতেন বেশি নত হলে সম্পর্ক বেঁচে যাবে। আপনি মনে করতেন বেশি সহ্য করলে সামনের মানুষ বদলে যাবে। কিন্তু বাস্তবতা এর ঠিক উল্টো। আজ আমি আপনাকে ভালোবাসার ভিক্ষা চাইতে শেখাবো না। আজ আমি আপনাকে সেই পথ বলবো যেটাতে সামনের মানুষ নিজেই আপনার মূল্য বুঝতে শুরু করবে, কোনো ঝগড়া ছাড়া, কোনো নাটক ছাড়া, নিজেকে ছোট না করে। আপনি যদি সত্যি ক্লান্ত হয়ে গিয়ে থাকেন, যদি ভেতর থেকে ভেঙে পড়ে থাকেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ সামনে যা আসছে সেটা আপনার চিন্তাভাবনা বদলে দিতে পারে, এটা আপনার ফিলিংয়ের খেলা ঘুরিয়ে দিতে পারে, আর হয়তো আপনার পুরো জীবনের গতিপথই বদলে যেতে পারে। মন দিয়ে শুনুন, কারণ এখন যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের সাথে জড়িয়ে আছে। এটা আপনার সেই নীরব কষ্টের সাথে জড়িয়ে আছে। এটা সেই রাতগুলোর সাথে জড়িয়ে আছে যখন আপনি ভাবতে থাকতেন আমি এত কিছু করলাম তবুও সে বদলালো না। আপনি প্রতিবার নত হয়েছেন, প্রতিবার ক্ষমা চেয়েছেন, প্রতিবার সম্পর্ক বাঁচানোর জন্য নিজের কথাগুলো গিলে নিয়েছেন, আর প্রতিবার আপনার নিজের সম্মানটাই ভেঙেছে। আপনি ভেবেছিলেন যদি আমি আগে কল করি, আগে ক্ষমা চাই, আগে মেনে নিই, তাহলে হয়তো সম্পর্কটা বেঁচে যাবে। কিন্তু সত্যিটা হলো আপনি নত হতে থাকলেন আর সামনের মানুষ আরও উপরে উঠতে থাকলো। এবার একটু হাত বুকে রেখে ভাবুন, এমন কি হয়নি যে সামনের মানুষ আপনার সাথে উঁচু গলায় কথা বলতে শুরু করলো, আপনার কথা কেটে দিতে শুরু করলো, আপনাকে হালকাভাবে নিতে শুরু করলো, আপনার ইমোশনকে মজা মনে করতে শুরু করলো? এমনটা হতে শুরু হয়েছিল কারণ আপনি তাকে অভ্যাস করিয়ে দিয়েছিলেন যে আপনি প্রতিবার নত হয়ে যাবেন। এটা খুবই তেতো কথা, কিন্তু সত্যি। যে মানুষ প্রতিবার নত হয় তাকে মানুষ ভালো মনে করে না, তাকে মানুষ সহনশীল মনে করে। আপনার ভালো মানসিকাকে দুর্বলতা বানিয়ে দেওয়া হয়, আপনার বোঝাপড়াকে বাধ্যবাধকতা বানিয়ে দেওয়া হয়, আর আপনার নীরবতাকে সম্মতি ভেবে নেওয়া হয়। আপনার কি সেই মুহূর্তগুলো মনে আছে যখন আপনি ভেতর থেকে ভেঙে পড়েছিলেন তবুও সামনের মানুষটাকে শান্ত করার চেষ্টা করছিলেন? যখন আপনি কাঁদছিলেন, যখন ভুল আপনার ছিল না তবুও আপনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন? আপনি এসব করছিলেন না কারণ আপনি ভুল ছিলেন, আপনি এসব করছিলেন কারণ আপনি তাকে হারাতে চাননি। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। যখন আপনি কাউকে হারানোর ভয়ে নিজেকেই হারাতে শুরু করেন, তখন সম্পর্ক বাঁচে না, তখন শুধু আপনার আত্মসম্মান মরে। মানুষ সেই জিনিসেরই কদর করে যেটা হারানোর ভয় থাকে, যার মূল্য অনুভব হয়। কিন্তু যখন আপনি প্রতিবার নিজেকে সস্তা করে দেন, প্রতিবার শর্তহীনভাবে নত হয়ে যান, তখন সামনের মানুষের মাথায় একটা চিন্তা বসে যায়, এ তো সব সময়ই মেনে নেবে, এ কোথাও যাবে না, এর সাথে আমি যেমন খুশি তেমন আচরণ করতে পারি। আর এখান থেকেই সম্মান শেষ হতে শুরু করে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, যখন আপনি বেশি বোঝাতে যান সামনের মানুষ আরও গর্বিত হয়ে যায়, যখন আপনি বেশি চেষ্টা করেন সামনের মানুষ আরও উদাসীন হয়ে যায়। কেন? কারণ তার জানা আছে আপনি থামবেনও আর নতও হবেন। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আর এর উত্তর নিজের ভেতরেই দিন। আপনার ইমোশনের কি কোনো মূল্য নেই? আপনার সম্মান কি শুধু সমঝোতার জন্যই তৈরি হয়েছে? না, আপনি মানুষ, আপনার একটা হৃদয় আছে, আপনার একটা সীমাও আছে। আর প্রথম পদক্ষেপ এটাই, নিজেকে থামান। প্রতিবার নিজেকে দোষী ভাবা বন্ধ করুন, প্রতিবার সম্পর্কের ভিক্ষা চাওয়া বন্ধ করুন। এটা ভেবেন না যে থেমে যাওয়া মানে সম্পর্ক ভেঙে দেওয়া। না, থেমে যাওয়া মানে নিজেকে বাঁচানো। থেমে যাওয়া মানে দেখিয়ে দেওয়া যে আপনি কোনো দুর্বল মানুষ না। থেমে যাওয়া মানে বলা যে আপনারও একটা ভ্যালু আছে। আপনি যখন হঠাৎ নত হওয়া বন্ধ করেন, তখন সামনের মানুষ কনফিউজড হয়ে যায়। সে ভাবে, আজ এত শান্ত কেন, আগের মতো কেন না, আমাকে মানাতে আসছে না কেন? এই কনফিউশনই তার ভেতরে অস্থিরতা তৈরি করে। আর তখনই প্রথমবার তার ফিল হয় আপনি কোনো খেলনা ছিলেন না, আপনি কোনো বাধ্যবাধকতা ছিলেন না, আপনি একজন মানুষ ছিলেন যিনি তার জন্য সব সহ্য করে গেছেন। আপনাকে একটা কথা বুঝতে হবে, আপনি নিজেকে যত শক্তিশালী দেখাবেন, দুনিয়া আপনাকে ততই গুরুত্ব দিয়ে নেবে। আপনি নিজেকে যত ছোট বানাবেন, মানুষ আপনাকে ততই ছোট মনে করবে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, শান্ত থাকুন কিন্তু দুর্বল হবেন না।
ভালো থাকুন, কিন্তু নিজেকে পিষ্ট হতে দেবেন না। ভালোবাসুন, কিন্তু নিজের আগে অন্য কাউকে রাখবেন না। আজ নিজের সাথে একটা প্রতিশ্রুতি করুন, এখন থেকে প্রতিবার নত হবেন না। এখন থেকে নিজের সম্মান নিয়ে বাঁচবেন। এটাই শুরু, আর এখান থেকেই সবকিছু বদলায়। এবার একটু মন শান্ত করুন, কারণ এই দ্বিতীয় পদক্ষেপ শব্দের না, শক্তির। এটা রাগের না, কন্ট্রোলের। আপনি কেঁদে বুঝিয়েছেন, আপনি রেগে বুঝিয়েছেন, আপনি গলা উঁচু করেও বুঝিয়েছেন, আপনি সারা রাত জেগেও বুঝিয়েছেন। মানে যা যা সম্ভব চেষ্টা করেছেন, যাতে সামনের মানুষ আপনার কথা বোঝে। কিন্তু সত্যি বলুন, কিছু কি বদলেছে? না। সামনের মানুষ সেই একই রকম থেকেছে, একই কথা, একই আচরণ, একই অবহেলা। আর আপনি প্রতিবার একটু একটু করে আরও ক্লান্ত হয়েছেন, আরও ভেঙেছেন। আপনার মনে হতো আমরা জোরে বললে হয়তো সে বুঝবে, কেঁদে বোঝালে হয়তো তার মন গলবে। কিন্তু আসলে কি হলো? সে আপনার ইমোশনকেই অস্ত্র বানিয়ে নিল। সে আপনার দুর্বলতা পড়ে ফেলল। সাইকোলজির একটা সহজ কথা বুঝুন, যে মানুষ বেশি রিয়্যাক্ট করে সে নিজের হাতেই পাওয়ার সামনের মানুষকে দিয়ে দেয়। আপনি যখন চিৎকার করেন, সামনের মানুষ শান্ত থেকেই জিতে যায়। আপনি যখন কাঁদেন, সামনের মানুষ নিজেকে শক্তিশালী মনে করে। আপনি যখন ভেঙে পড়েন, সামনের মানুষ আরও উঠতে থাকে। কেন? কারণ তার চোখে পড়ে যায় আপনি এখন কন্ট্রোলে নেই, আপনি ভয়ে আছেন। আপনি তাকে কোনো মূল্যেই হারাতে চান না, আর মানুষ তাকেই চাপে রাখে যে তাকে হারানোর ভয় থাকে। এবার নিজেকে একটা সৎ প্রশ্ন করুন, কতবার ঝগড়ার পর একা বসে কেঁদেছেন? কতবার ফোন হাতে নিয়ে জবাবের অপেক্ষা করেছেন? কতবার নিজের চোখের জল লুকিয়ে ঘুমোতে গেছেন? কিন্তু সামনের মানুষ এসব কিচ্ছু ইগনোর করে গেছে, যেন তার কিছুই যায় আসে না। তাই আজ দ্বিতীয় পদক্ষেপ, শান্ত হয়ে উঠুন। মানে ভেতর থেকে দাবিয়ে যাওয়া না, মানে চুপচাপ সব সহ্য করে নেওয়া না। শান্ত হওয়া মানে নিজের ইমোশনকে নিজের হাতে নেওয়া, নিজের ভেতরের শব্দগুলোকে নিজের কন্ট্রোলে রাখা, নিজের রাগকে নিজের শক্তি বানানো। পরের বার যখন সামনের মানুষ আপনাকে উস্কাবে, ছোট করে দেখাবে, তখন চিৎকার করবেন না, কাঁদবেন না, শুধু শান্ত থাকুন। কারণ যেদিন আপনি শান্ত হয়ে যান, সেদিন প্রথমবার সামনের মানুষের ভয় লাগে। তার মনে হয় আজ জবাব দিচ্ছে না কেন, আজ ঝগড়া করছে না কেন, আগের মতো নেই কেন। এই ভয়টাই তার ভেতরে অস্থিরতা তৈরি করে। কারণ তার আপনার রাগের অভ্যাস ছিল, আপনার চোখের জলের অভ্যাস ছিল, আপনার ঝগড়ার অভ্যাস ছিল। এখন যখন এসব বন্ধ হয়ে যায়, তখন তার শূন্যতা অনুভব হয়। আর মানুষ শূন্যতাকেই সবচেয়ে বেশি ভয় পায়। আপনি লক্ষ্য করেছেন হয়তো, আপনি যখন শান্ত থাকেন তখন সামনের মানুষ নিজেই কথা বলতে শুরু করে, নিজেই সাফাই দিতে শুরু করে, নিজেই জাস্টিফাই করতে শুরু করে। কেন? কারণ এখন পাওয়ার পজিশন বদলে যাচ্ছে। শান্ত মানুষ দুর্বল হয় না, শান্ত মানুষ সবচেয়ে বেশি বিপজ্জনক হয়। কারণ তার ভেতরে ঝড় না, বোঝাপড়া থাকে। আর যার বোঝাপড়া আছে সে কারো কন্ট্রোলে আসে না। আপনাকে শিখতে হবে, প্রতিটা কথার জবাব দেওয়া জরুরি না, প্রতিটা অভিযোগের সাফাই দেওয়া জরুরি না, প্রতিটা খোঁচা সহ্য করে কাঁদা জরুরি না। কখনো কখনো চুপ থেকে দাঁড়িয়ে থাকাই সবচেয়ে বড় জবাব। আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দিন, আপনি নিজেকে ইমোশনালি সস্তা করবেন না, আপনি প্রতিবার রিয়্যাক্ট করবেন না, আপনি নিজের এনার্জি ভুল জায়গায় নষ্ট করবেন না। আপনি শান্ত থাকবেন কিন্তু সজাগ থাকবেন, আপনি নিজের কন্ট্রোলে থাকবেন কিন্তু দুর্বল হবেন না। এখানে অনেক মানুষ আছেন যারা এখন ভেঙে না পড়ে সামলে বাঁচতে শিখছেন। আপনিও তাদেরই একজন হতে পারেন। শুধু আজ থেকে একটা ছোট্ট পরিবর্তন করুন। চিৎকার করা বন্ধ করুন, কান্না কমিয়ে দিন। কারণ আপনি যখন কাঁদেন তখন সামনের মানুষ আরও শক্তিশালী হতে থাকে। নিজেকে সামলাতে শুরু করুন। এটাই আসল শক্তি, এটাই আসল জয়। এবার একটু হৃদয় থেকে কথা বলি, কারণ এই তৃতীয় পদক্ষেপ সবচেয়ে গভীর। এটা কাউকে জ্বালানোর জন্য না, এটা কাউকে দেখানোর জন্য না, এটা নিজেকে ফিরে পাওয়ার জন্য। নিজেকে একটা প্রশ্ন করুন, সম্পর্কের জন্য আপনি কি কি ছাড়েননি? নিজের শখ ছেড়েছেন, নিজের বন্ধু ছেড়েছেন, নিজের ঘুম ছেড়েছেন, নিজের খুশি ছেড়েছেন। ধীরে ধীরে আপনি এমন একজন হয়ে গেছেন যাকে আয়নায় দেখেও চিনতে কষ্ট হয়। আপনি ভেবেছিলেন আমি যদি নিজের স্বপ্নগুলো একটু সরিয়ে রাখি তাহলে সম্পর্ক বেঁচে যাবে। আপনি ভেবেছিলেন আমি যদি নিজেকে কমিয়ে দিই তাহলে সামনের মানুষ খুশি থাকবে। আপনি ভেবেছিলেন ভালোবাসায় এটুকু তো করতেই হয়। সেটা কেমন ভালোবাসা যেখানে কাঁদতে হয় না? কিন্তু কেউ আপনাকে এটা বলেনি ভালোবাসায় নিজেকে মুছে ফেলতে হয় না, ভালোবাসায় নিজেকে হারাতে হয় না। আপনি সম্পর্ক বাঁচাতে এতটাই ব্যস্ত হয়ে গেলেন যে নিজেকেই হারিয়ে ফেললেন। এবার ভাবুন, আপনি যখন আগের মতো নেই, যখন আপনার উজ্জ্বলতা নিভে গেছে,
যখন আপনার চোখে সেই উদ্দীপনা নেই, তখন সামনের মানুষ কেন আপনার কদর করবে? সাইকোলজি পরিষ্কার বলে, মানুষ সেই মানুষের দিকেই আকৃষ্ট হয় যে এগিয়ে যাচ্ছে, যাকে জীবন্ত মনে হয়, যে নিজের মধ্যে খুশি। কিন্তু আপনি যখন নিজের কাছেই হেরে যান, তখন দুনিয়াও আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। তাই তৃতীয় পদক্ষেপ হলো নিজের জীবন ঠিক করতে শুরু করুন। কিন্তু মন দিয়ে শুনুন, ভান করবেন না। এবার সত্যিই পরিবর্তন আনতে হবে। ভান মানে শুধু ছবি পোস্ট করা, শুধু হাসি দেখানো, শুধু এটা বোঝানো যে আমি অনেক খুশি। এসব কাজ করে না। পরিবর্তন মানে সকালে উঠে নিজের জন্য কিছু করা, নিজের শরীরের যত্ন নেওয়া, নিজের মনকে শক্তিশালী করা, নিজের কাজে ফোকাস বাড়ানো। পরিবর্তন মানে আবার নিজেকে ভালোবাসতে শুরু করা। আপনার মনে আছে আপনি আগে কেমন ছিলেন? আপনার ভেতরে কতটা উদ্দীপনা ছিল? আপনি কত কথা বলতেন, কত স্বপ্ন দেখতেন? সেই মানুষটা কোথাও মরে যায়নি, সে শুধু চাপা পড়ে গেছে। আর আপনি যখন তাকে আবার জাগিয়ে তোলেন, তখন সবচেয়ে বড় প্রভাব পড়ে। কারণ আপনি যখন এগিয়ে যান, তখন সামনের মানুষ নিজের ভুলটা দেখতে শুরু করে। তার ফিল হয়, এ তো সত্যিই বদলে গেছে, এ তো আর আগের মতো নেই, এ তো নিজের জীবনে এগিয়ে যাচ্ছে। আর তখনই প্রথমবার সে নিজেকে পিছিয়ে পড়া মনে করে। আপনি এগিয়ে যান আর সামনের মানুষ প্রথমবার নিজেকে পিছিয়ে থাকা অনুভব করে। এটা খুব গভীর আঘাত, কারণ এখন সে আপনাকে নিচু করে দেখতে পাচ্ছে না। এখন সে আপনাকে দুর্বল মনে করতে পারছে না। এখন সে চাইলেও আপনাকে আর অবজ্ঞা করতে পারছে না। এখন আপনি তার জন্য অপশন না, এখন আপনি তার জন্য একটা ক্ষতি হয়ে যান। আর মানুষ কাউকে ক্ষতি তখনই মনে করে যখন জিনিসটা হাত থেকে বেরিয়ে যেতে শুরু করে। আপনাকে বুঝতে হবে, আপনার এগিয়ে যাওয়া কারো বিরুদ্ধে প্রতিশোধ না, এটা আপনার জন্য ন্যায় বিচার। আপনি অনেক সহ্য করেছেন, আপনি অনেক কিছু ছেড়েছেন। এখন নিজের জন্য বাঁচা কোনো পাপ না। আজ থেকে ছোট ছোট পদক্ষেপ নিন, নিজেকে ভালো বানানোর সিদ্ধান্ত নিন। প্রতিদিন একটু শক্তিশালী হওয়ার সিদ্ধান্ত নিন। প্রতিদিন নিজের ওপর কাজ করার সিদ্ধান্ত নিন। আপনার দুনিয়াকে দেখানোর দরকার নেই, আপনাকে শুধু নিজেকে প্রমাণ করতে হবে যে আপনিও এগিয়ে যেতে পারেন। আর একদিন এমন আসবে যখন সামনের মানুষ চুপচাপ আপনাকে দেখবে, আপনার হাসি দেখবে, আর তার ভেতর থেকে একটা আওয়াজ উঠবে, ইস, সেই সময় যদি আমি এর কদর করতাম। কিন্তু ততক্ষণে আপনি অনেক দূর এগিয়ে গেছেন। আপনি সেই জায়গায় থাকবেন যেখান থেকে পেছনে ফিরে তাকানোর ইচ্ছেই হবে না, যেখান থেকে শুধু সামনে এগিয়ে যাওয়ার রাস্তাই দেখা যাবে। আর যদি এই কথাগুলো আপনার হৃদয়ে কিছু নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আজ থেকে নিজেকে বেছে নিন। আজ থেকে নিজের জীবনকে সঠিক দিকে ঘুরিয়ে দিন। আজ থেকে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন। কারণ আপনি যখন নিজের সাথে যুক্ত হন, তখন পুরো দুনিয়া আপনাকে গুরুত্ব দিয়ে নিতে শুরু করে। এবার একটু শ্বাস নিন আর নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন, আপনি কতবার নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন? আপনি প্রতিবার সাফাই দিয়ে গেছেন, প্রতিবার বুঝিয়ে গেছেন, আমরা এমন না, আমি এমন করিনি, আমার উদ্দেশ্য খারাপ ছিল না। আপনি প্রতিবার এই আশা নিয়ে বলেছেন, এবার তো সামনের মানুষ বুঝবে, এবার তো আমার কথা মানবে, এবার তো ভুল বোঝাবুঝি দূর হবে। কিন্তু হলো কি? সামনের মানুষ আপনাকে আরও অগ্রাহ্য করতে শুরু করলো। এটা খুবই তেতো সত্যি। আপনি যত বেশি নিজের সাফাই দেন, ততই দুর্বল দেখাতে শুরু করেন। সাইকোলজি পরিষ্কার বলে, বেশি কথা বলা রেসপেক্ট কমিয়ে দেয়। কেন? কারণ আপনি যখন বারবার সাফাই দেন, তখন সামনের মানুষ ধরে নেয় যে কোথাও না কোথাও আপনিই ভুল। আপনার বাধ্যবাধকতা আপনার গলার স্বরে ফুটে ওঠে, আপনার ভয় আপনার শব্দে দেখা যায়। আর সামনের মানুষ সেটা ঠিকই ধরে ফেলে। আপনি হয়তো ফিল করেছেন, আপনি যত বোঝাতে যান, সামনের মানুষ ততই উল্টো কথা বলতে শুরু করে। আপনি যত শান্ত করতে চান, সে ততই উস্কাতে থাকে। কারণ তার জানা আছে আপনি ভেঙে পড়বেন, সাফাই দেবেন, আপনি নত হয়ে যাবেন। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, প্রতিটা মানুষকে জবাব দেওয়া কি জরুরি? প্রতিটা অভিযোগের সাফাই দেওয়া কি জরুরি? প্রতিটা ভুল চিন্তা ঠিক করা কি আপনার দায়িত্ব? না। কিছু মানুষকে বোঝানো নিজের ক্ষতই আবার খুলে দেওয়ার মতো। তাই চতুর্থ পদক্ষেপ, বেশি সাফাই দেওয়া বন্ধ করুন। মানে অহংকারী হয়ে যাওয়া না, মানে সামনের মানুষকে ছোট দেখানো না, মানে এটা বুঝে নেওয়া যে আপনি প্রতিবার নিজেকে সঠিক প্রমাণ করার জন্য নিজের সম্মান বাজি রাখবেন না। কখনো কখনো চুপ থাকাই সবচেয়ে শক্তিশালী জবাব।
কারণ নীরবতা সেই কাজ করে যা হাজার শব্দ কখনো করতে পারে না। আপনি যখন হঠাৎ বোঝানো বন্ধ করে দেন, সামনের মানুষ অস্বস্তিতে পড়ে যায়। তার বুঝে আসে না আজ এত শান্ত কেন, সাফাই দিচ্ছে না কেন, তর্ক করছে না কেন। এই অস্থিরতাই তার ভেতরে প্রশ্ন তৈরি করে। এবার সে নিজেই ভাবতে শুরু করে। এবার সে নিজেই নিজের কথাগুলো পুনরাবৃত্তি করতে শুরু করে। এবার সে নিজেই নিজের আচরণটা অনুভব করতে শুরু করে। আর এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আপনাকে বুঝতে হবে, যে মানুষ সত্যিই আপনাকে বুঝতে চায় তার বেশি শব্দের দরকার হয় না। আর যে মানুষ আপনাকে ভুলই বুঝতে চায় তাকে লক্ষ্য সাফাই দিলেও সে মানবে না। তাহলে আপনি কেন নিজের শক্তি নষ্ট করছেন? আপনি কত রাত জেগে মেসেজ লিখেছেন, কতবার লাইনের পর লাইন নিজেকে প্রমাণ করেছেন, আর সামনের মানুষ হয় দেখেইনি, না হলে দেখে ইচ্ছে করে ইগনোর করে দিয়েছে। এখানেই আপনার আত্মা ক্লান্ত হয়ে পড়ে। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নিন। আপনি বারবার নিজেকে প্রমাণ করবেন না। আপনি প্রতিটা কথায় সাফাই দেবেন না। আপনি প্রতিটা মানুষকে খুশি করার দায়িত্ব নেবেন না। আপনি শান্ত থাকবেন, পরিষ্কার থাকবেন, সীমিত কথা বলবেন। কারণ কম কথা বলা মানুষ নিজেই একটা রহস্য হয়ে ওঠে, আর রহস্য সবসময় ভারী হয়। আপনার নীরবতা আপনার বাধ্যবাধকতা হওয়া উচিত না। আপনার নীরবতা আপনার শক্তি হওয়া উচিত। আপনি যখন না লড়েই পিছিয়ে যান, যখন সাফাই না দিয়েই শান্ত থাকেন, তখন সামনের মানুষের প্রথমবার মনে হয়, হয়তো আমি নিজেই ভুল ছিলাম, হয়তো আমি নিজেই বেশি বলে ফেলেছি। আর এটাই সেই মুহূর্ত যখন পাওয়ার আবার আপনার হাতে ফিরে আসে। আপনি কারো থেকে জেতার জন্য চুপ হন না, আপনি নিজেকে বাঁচানোর জন্য চুপ হন। আজ থেকে একটা নতুন পথ বেছে নিন। কম কথা বলুন, গভীরভাবে বাঁচুন, আর নিজের সম্মান নিজেই তৈরি করুন। কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে উঁচু আওয়াজ। এবার এখান থেকে কথা আরও গভীর হয়ে যায়। কারণ এই পঞ্চম পদক্ষেপ শুধু সম্পর্কের না, এটা আপনার নিজের সম্মানের। আপনি সেই সম্পর্কের জন্য কি কি সহ্য করেননি? আপনাকে খোঁচা শুনেছেন, আপনাকে কথায় কথায় ছোট দেখানো হয়েছে, আপনার ইমোশনকে মজা বানানো হয়েছে, আপনার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয়েছে। তবুও আপনি চুপ থেকেছেন, কারণ আপনার ভয় ছিল, যদি কিছু বলি তাহলে হয়তো সে দূরে চলে যাবে, যদি আমি নিজের কথা বলি তাহলে হয়তো সম্পর্ক ভেঙে যাবে। কিন্তু সত্যিটা হলো, সম্পর্ক তখনই ভাঙে যখন আপনার সম্মান প্রতিদিন মরতে থাকে। আপনি অপমান সহ্য করেছেন কারণ আপনি ঝগড়া করতে চাননি। আপনি খোঁচা সহ্য করেছেন কারণ আপনি ছাড়তে চাননি। আপনি নিজেকে বুঝিয়েছেন, কোনো ব্যাপার না, চলো সহ্য করি, আজ না হোক কাল সব ঠিক হয়ে যাবে। কিন্তু ভেতরে ভেতরে আপনার হৃদয় ক্লান্ত হতে থাকলো, আপনার আত্মা নীরবে কাঁদতে থাকলো। এবার নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কি এই দুনিয়ায় শুধু সহ্য করার জন্যই এসেছেন? আপনার সম্মানের কি কোনো মূল্য নেই? আপনার হৃদয় কি শুধু সমঝোতার জন্যই তৈরি? না, আপনিও মানুষ, আপনারও একটা সীমা আছে। সাইকোলজি বলে, যখন আপনি নিজের সীমা দেখান তখন সামনের মানুষের অহংকার নড়ে যায়। কেন? কারণ তার আপনার নীরব সহনশীলতার অভ্যাস ছিল, তার আপনার নত মাথার অভ্যাস ছিল। আর আপনি যখন হঠাৎ বলে দেন, এবার যথেষ্ট, এবার এমন চলবে না, আমারও একটা সীমা আছে, তখন সামনের মানুষ কেঁপে ওঠে। তার মাথায় আসে, এ বদলে গেছে, এ আর আগের মতো নেই, এ এখন আর আমার কন্ট্রোলে নেই। আর এখানেই খেলা ঘুরে যায়। সীমা তৈরি করা মানে শান্তভাবে এই কথাটা বলা যে আমার সাথে এভাবে কথা বলো না। এই শব্দগুলো চিৎকার করে বা রাগের মধ্যে বলা হয় না, এই শব্দগুলো আত্মসম্মানের সাথে বলা হয়। আর আপনি যখন আত্মসম্মানের সাথে কথা বলেন, তখন সামনের মানুষ আপনাকে অন্য চোখে দেখতে শুরু করে। আপনি লক্ষ্য করেছেন হয়তো, যারা নিজের সীমা টেনে নেয়, দুনিয়া তাদের সাথে সামলে কথা বলে, আর যারা সব সহ্য করতেই থাকে, দুনিয়া তাদের চাপাতে থাকে। এটা তেতো সত্যি, কিন্তু এই সত্যিই আপনাকে শক্তিশালী করে তোলে। আপনাকে এই ভয়টা বের করতে হবে, যদি আমরা নিজের সম্মান রক্ষা করি তাহলে সামনের মানুষ চলে যাবে। কেউ যদি আপনার সম্মান ছাড়াই আপনার সাথে থাকতে চায়, তাহলে তার চলে যাওয়াই ভালো। কারণ এমন সম্পর্ক আপনাকে প্রতিদিন কষ্টই দিতে থাকবে। সম্পর্ক টিকে থাকে সম্মানের ওপর, ভয়ের ওপর না। আপনি অনেক সময় অন্যদের খুশি করায় খরচ করে দিয়েছেন, এবার একটু সময় নিজেকে বাঁচাতে দিন। আজ থেকে নিজের ভেতরে একটা সীমারেখা টানুন।
যেদিন কেউ আপনার ইমোশনকে হালকাভাবে নেয় সেদিন পরিষ্কার বলে দিন। যেদিন কেউ আপনার সীমা ভাঙে সেদিন থেমে যান। এটাই আসল বোঝাপড়া, এটাই আসল শক্তি। আর একটা কথা হৃদয় থেকে বুঝুন, আপনি যখন নিজেকে সম্মান দেন তখন দুনিয়া বাধ্য হয় আপনাকে সম্মান দিতে। আপনি কাউকে বদলাতে যাচ্ছেন না, আপনি শুধু নিজেকে শক্তিশালী করছেন। আর এটাই সবচেয়ে বড় পরিবর্তন। শুধু আজ থেকে একটা ছোট্ট পদক্ষেপ নিন, নিজের সম্মানের সীমারেখা টানুন। এবার সব সহ্য করবেন না, কারণ আপনি নত হওয়ার জন্য না, দাঁড়ানোর জন্য তৈরি হয়েছে। এবার এই পয়েন্টটা খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে এসেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে। এখানে এসে হৃদয় সবচেয়ে বেশি ভারী হয়, আর এখান থেকেই আসল পরিবর্তন শুরু হয়। আগে প্রতিবার আপনিই কল করতেন, আপনিই মেসেজ দিতেন, আপনিই দেখা করার চেষ্টা করতেন, আপনিই মানাতেন, আপনিই বোঝাতেন, আর সামনের মানুষ শুধু আপনার পরিশ্রম নিতে থাকলো, আপনার ইমোশন নিতে থাকলো, আপনার সময় নিতে থাকলো। আপনি এসব বাধ্য হয়ে করেননি, আপনি এসব করেছিলেন কারণ আপনি ভালোবাসতেন, কারণ আপনি হারাতে চাননি, কারণ আপনার মনে হতো যদি আমরা থেমে যাই তাহলে সব শেষ হয়ে যাবে। কিন্তু সত্যিটা হলো, আপনি যত বেশি পিছু নেন সামনের মানুষ তত দূরে সরে যায়। আপনি যত বেশি মনোযোগ দেন সামনের মানুষ তত বেশি আপনাকে হালকাভাবে নিতে শুরু করে। আপনি কি কখনো খেয়াল করেছেন, আপনি যখন হঠাৎ জবাব দেওয়া কমিয়ে দেন, প্রতিটা কল ধরেন না, প্রতিটা মেসেজের সাথে সাথে জবাব দেন না, তখন সামনের মানুষ অস্থির হয়ে যায়। সেভাবে আজ এত শান্ত কেন, আগের মতো নেই কেন, আমার খোঁজ নিচ্ছে না কেন? এই জিনিসটাই তাকে আপনার কথা মনে করিয়ে দেয়, কারণ যার অভ্যেস হয়ে যায় সে দূরে গেলে সবচেয়ে বেশি কষ্ট হয়। সামনের মানুষের আপনার গলার আওয়াজের অভ্যেস হয়ে গিয়েছিল, আপনার মেসেজের অভ্যেস হয়ে গিয়েছিল, আপনার উপস্থিতির অভ্যেস হয়ে গিয়েছিল, কিন্তু আপনি এসব তাকে বিনামূল্যে দিয়ে দিয়েছিলেন, প্রতিদিন, প্রতি মুহূর্তে, না থেমে। আর যে জিনিস বিনামূল্যে পাওয়া যায় তার কদর হয় না। অ্যাটেনশন কমানো মানে নিজেকে আবার কেন্দ্রে ফিরিয়ে আনা, মানে এখন আপনার জীবন শুধু সেই একজন মানুষকে ঘিরে ঘুরবে না, মানে এখন আপনার সকাল তার মেসেজ দিয়ে শুরু হবে না, মানে এখন আপনার রাত তার অপেক্ষায় শেষ হবে না, মানে এখন আপনি নিজের জন্য বাঁচতে শুরু করবেন। শুরুতে খুব কঠিন লাগবে, মন চাইবে ফোন তুলতে, মন চাইবে আরেকবার মেসেজ করতে, মন চাইবে আবার মানাতে, কিন্তু এটাই আপনার পরীক্ষা। আপনি যদি প্রতিবার ভেঙে পড়ে আবার সেই একই কাজ করতে থাকেন, তাহলে সামনের মানুষ কখনোই আপনার মূল্য বুঝবে না। আপনাকে শান্তভাবে শক্তিশালী হতে হবে। আপনি যখন পিছু নেওয়া ছেড়ে দেন, তখন সামনের মানুষ প্রথমবার থেমে গিয়ে তাকায়। সে ভাবে, এ কেন আসছে না, কেন জিজ্ঞেস করছে না, কেন আমাকে মনে করছে না? আর এখান থেকেই পাওয়ার শিফট হয়। আপনাকে একটা কথা বুঝতে হবে, যে সম্পর্ক চালানোর জন্য শুধু আপনিই দৌড়াচ্ছেন, সেটা সম্পর্ক না, ক্লান্তি। আর ক্লান্তি দিয়ে সম্পর্ক চলে না। আপনি অনেক দৌড়েছেন, এবার থামার সময়। থামুন, শ্বাস নিন, নিজেকে অনুভব করুন। আপনার হৃদয়েও একটু আরাম চায়, সেও সম্মান চায়। আজ থেকে একটু ছোট্ট পদক্ষেপ নিন। প্রতিবার প্রথমে মেসেজ দেবেন না, প্রতিবার প্রথমে কল করবেন না, প্রতিবার প্রথমে মানাতে যাবেন না। সামনের মানুষও যদি আপনাকে চায় তাহলে সে আসবে, যদি না আসে তাহলে সত্যিটা আপনার সামনে চলে আসবে। আর সত্যি দেখা কষ্টের, কিন্তু জরুরি, কারণ মিথ্যে আশাই সবচেয়ে বড় বিষ। আপনি অ্যাটেনশন কমিয়ে কাউকে শাস্তি দিচ্ছেন না, আপনি নিজেকে বাঁচাচ্ছেন, আপনি নিজের এনার্জি ফিরিয়ে নিচ্ছেন, আপনি নিজের শক্তি ফিরিয়ে নিচ্ছেন, আপনি নিজের পরিচয় ফিরিয়ে নিচ্ছেন। আর আপনি যখন নিজেকে বেছে নেন, তখন দুনিয়া আপনাকে অন্য চোখে দেখতে শুরু করে। আজ থেকে নিজের সাথে প্রতিশ্রুতি করুন, এখন আর ভিক্ষে চাইবেন ঘন, এখন নিজেকে সস্তা করবেন না, এখন ভালোবাসায় নিজেকে হারাবেন না। কারণ যেদিন আপনি নিজেকে বেছে নেন, সেদিন থেকেই আপনার আসল শক্তি শুরু হয়। এবার এখানে এসে কথা শেষ হয় না, এখানে এসে শুরু হয়। কারণ এই সপ্তম পদক্ষেপ আর কারোর জন্য নয়, এটা আপনার জন্য, এটা আপনার স্বাধীনতার জন্য, এটা আপনার নিঃশ্বাসের জন্য। আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি থেমে দেখেছেন, আপনি বুঝিয়ে দেখেছেন, আপনি চুপ থেকে দেখেছেন, আপনি বদলে দেখেছেন, কিন্তু একটা জিনিস আপনি ঠিকমতো করেননি। আপনি ভেতর থেকে ছেড়ে দেখেননি। আপনি বাইরে থেকে বলতে থেকেছেন, আমার কিচ্ছু যায় আসে না, এখন আমি শক্তিশালী, এখন আমার কিছু ফিল হয় না। কিন্তু ভেতরে ভেতরে প্রতিটা নোটিফিকেশনের হৃদয়ে লাফিয়ে উঠত, ভেতরে প্রতিটা নাম দেখে নিঃশ্বাস আটকে যেত, ভেতরে প্রতিটা স্মৃতিতে চোখ ভারী হয়ে যেত। শুধু বাইরে থেকে স্ট্রং হওয়া কাজ করে না, কারণ হৃদয় মিথ্যা বোঝে না। হৃদয়ের জানা থাকে আপনি ভান করছেন নাকি সত্যিই এগিয়ে যাচ্ছেন। আর এখানেই আসল লড়াই হয় নিজের সাথে। সাইকোলজি বলে
আপনি যখন সত্যিই ইমোশনালি মুক্ত আর শক্তিশালী হন, তখন সামনের মানুষ অনুভব করে আপনি কিছু না বলেই বদলে গেছেন, আপনি কিছু না দেখিয়েই আলাদা হয়ে গেছেন, আপনি কিছু প্রমাণ না করেই এগিয়ে গেছেন। আর সামনের মানুষ এই পরিবর্তনটা আপনার চোখে দেখে ফেলে, আপনার গলার স্বরে শুনে ফেলে, আপনার শান্তিতে অনুভব করে ফেলে। এখন আপনি তাকে দেখানোর জন্য বাঁচছেন না, এখন আপনি তার জন্য নিজেকে থামাচ্ছেন না, এখন আপনি নিজের সিদ্ধান্ত নিজেই নিচ্ছেন। এটাই সেই মুহূর্ত যখন সামনের মানুষের ভেতরে অস্থিরতা শুরু হয়। সে ভাবতে শুরু করে, এ সত্যিই বেরিয়ে গেছে, এ এখন আর ফিরবে না, এ এখন আমার নাগালের বাইরে চলে গেছে। আর এখান থেকেই জন্ম নেয় আসল অনুশোচনা। আপনি ছেড়ে দিন, সে ভাবতে শুরু করবে। আপনি এগিয়ে যান, সে অনুতপ্ত হতে শুরু করবে। আর আপনি যখন নিজেকে বেছে নেন, তখনই আপনি সত্যিকারের জয়ী হন। কিন্তু ছেড়ে দেওয়া সহজ না, এটা একদিনে একদম হয় না, এটা ধীরে ধীরে হয়। কখনো রাতে হৃদয় ভারী হয়, কখনো পুরনো স্মৃতি এসে পড়ে, কখনো হঠাৎ মনে চায় একবার কথা বলি। কিন্তু প্রতিবার নিজেকে জিজ্ঞেস করুন, সেই মানুষ কি আপনাকে সম্মান করত? সে কি আপনার কদর করত? সে কি আপনাকে সেই ভালোবাসা দিত যেটা আপনি দিতেন? যদি উত্তর না হয়, তাহলে কেন নিজেকে সেই একই কষ্টে আবার ঠেলে দিচ্ছেন? ছেড়ে দেওয়া মানে ঘৃণা করা না, ছেড়ে দেওয়া মানে প্রতিশোধ নেওয়া না, ছেড়ে দেওয়া মানে হৃদয়কে মুক্ত করা, নিজেকে হালকা করা, পুরনো বোঝা নামিয়ে রাখা। আপনি এতদিন একটা বোঝা বহন করে চলেছিলেন, আজ সেটা নামিয়ে রাখুন। আপনি অনেক সহ্য করেছেন, এখন নিজের জন্য বাঁচার অধিকার আপনার আছে। আর আপনি যখন সত্যি ছেড়ে দেন, তখন আপনার এনার্জি বদলে যায়, আপনার চোখে ভয় থাকে না, আপনার গলার স্বরে বাধ্যবাধকতা থাকে না, আপনার চলাফেরায় নত ভাব থাকে না। আপনি সোজা হয়ে হাঁটেন, শান্তভাবে হাঁটেন, শক্তভাবে হাঁটেন। আর এই জিনিসটাই সামনের মানুষকে নাড়িয়ে দেয়, কারণ এখন আপনি তাকে ছাড়াও সম্পূর্ণ, এখন আপনি তাকে ছাড়াও খুশি, এখন আপনি তাকে ছাড়াও এগিয়ে যাচ্ছেন। আর মানুষকে সবচেয়ে বেশি ভয় দেয় এই জিনিসটাই, যখন তার ফিল হয় যে তার আর কারোর দরকার নেই। কিন্তু এই ভয় তৈরি করতে হলে আপনাকে সত্যি নিজেকে বেছে নিতে হবে, নিজের সুস্থতা বেছে নিতে হবে, নিজের শান্তি বেছে নিতে হবে, নিজের জীবন বেছে নিতে হবে। আজ যদি এই কথাগুলো আপনার হৃদয়ের ভেতর প্রতিধ্বনিত হচ্ছে, তাহলে বুঝবেন আপনি প্রস্তুত, প্রস্তুত পুরনো কষ্ট ছেড়ে দেওয়ার জন্য, প্রস্তুত এগিয়ে যাওয়ার জন্য, প্রস্তুত নিজেকে বেছে নেওয়ার জন্য। আর এটাই আপনার আসল জয়। আপনি যখন সত্যিই নিজের সাথে যুক্ত হয়ে যান, তখন কেউই আপনাকে ভাঙতে পারে না। তো বন্ধুরা, এই ছিল আজকের কথা। মনে রাখবেন, আপনি দুর্বল না, আপনি শুধু নিজের শক্তিটা এতদিন ভুলে গিয়েছিলেন। আজ থেকে নিজেকে আবার চিনুন, নিজের সম্মান নিয়ে বাঁচুন, আর নিজেকে বেছে নিন, কারণ এটাই আপনার আসল জয়ের পথ।